মহেশতলায় চাল ব্যবসায়ী রহস্য মৃত্যু, নিজের গাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। জুয়ার জালে দেনার দায়ী কি আত্মঘাতী নাকি পাওনা নিয়ে বচসাতে খুন, তদন্তে পুলিশ। এদিকে বজবজে বিবিআইটি পাবলিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা। অতিথি সমাগম ছিল নজর কাড়া। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। আজ মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার সাউ নামে বছর 38-এর এক চাল ব্যবসায়ী রহস্য মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে খবর, গাড়ির খালাসি দেবব্রত গিরি গাড়ির মধ্যেই উত্তমবাবুর ঝুলন্ত দেহটি দেখতে পান। খবর দেয়া হয় রবীন্দ্রনগর থানা এবং উত্তমবাবুর বাড়িতে। খবর চাউর হতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও দীর্ঘক্ষণ দেহ আটকে রাখা হয় দোষীদের শাস্তির দাবিতে। পরে পুলিশের আশ্বাসে দেহটি ময়নাতদন্তের জন্য ছেড়ে দেওয়া হয়। পরিবারের দাবি, জানুয়ারির 2 তারিখ বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন উত্তম। শুক্রবার পর্যন্ত পরিবারের সাথে তাঁর ফোনে কথাবার্তা হলেও শনিবার রাত থেকে তাঁর সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। তাৎপর্যপূর্ণভাবে বাড়ি থেকে বেরোনোর আগে পরিবারের অন্যান্য সদস্যদের পাওনাদারদের বাড়িতে আসার সম্ভাবনার কথাও বলে গিয়েছিলেন উত্তম। কারণ সম্প্রতি জুয়ায় বেশ কিছু টাকা উত্তমবাবু ধার করেছিলেন বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত তাঁর ব্যবহারে স্কুটারটিও পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে সেটিও কারো কাছে বন্ধক রাখা আছে। তবে কি দেনার দায়ে আত্মঘাতী হলেন উত্তম, নাকি টাকা পয়সা নিয়ে বচসাতে খুন? আপাতত পরিবারের লিখিত অভিযোগের পরে রবীন্দ্রনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দাদা কদিন ধরে পরশুদিন লাস্ট ফোনে কথা হয়েছিল, হওয়ার পর বললো আসছি, ঘর আসছি, কোনো কথা ছিল না, কোনো অসুবিধা ছিল না। কেন টাকার কোনো অসুবিধা নেই। সেই ওনার নিজের গাড়ি আছে, এই গাড়িটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা নিজের গাড়ি আছে, নিজের বাড়ি আছে, কোনো অসুবিধার ব্যাপার ছিল না। এবার কাল দুপুরে 12টার পর থেকে মোবাইল বন্ধ আছে। তাহলে আমরা জানি ড্রাইভার আছে, এদিক ওদিক চলে যায়, ফোন সুইচ অফ হতেই পারে, চার্জ নেই বলে। তা আমরা অত মাথায় দিলাম না। বাড়ি থেকে পরশুদিন বেরিয়েছিল, লোড করতে যায়, বর্তমানে চাল লোড করতে গেছিলো। তারপর থেকে ফোনে কথা হচ্ছে না, কাল থেকে ফোনে কথাই হচ্ছে না, একদম ফোন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর ফের আমরা কাল রাত্রে একটু খুঁজেছি, পাইনি। লাস্টে আমরা ভাবলাম কি সকালবেলা যাব, তখন কেউ আমাদেরকে বলেছে কি এই গাড়িটা আমার এখানে রাখা আছে। তো আমরা যেই সকালবেলা এসেছি দেখছি গাড়ি রাখা আছে, গলায় দড়ি দেওয়া আছে। কিন্তু গলা দড়ি দেওয়াটা যেটা দেখছি মনে হয় না একদম কি এটা ফাঁসি সুসাইড আছে, এটা মার্ডার করে কেউ এটকে দিয়েছে, কেউ মেরে কেউ এটকে দিয়েছে। আমার মনে হচ্ছে টাকার পয়সার লেগেই বা কিছু, কোনো দুশ্মনীর কোনো ব্যাপার নেই। কেন দাদার কোনো দুশ্মন নেই। বলছি কি এটা মার্ডার হয়েছে, এটাকে ভালোভাবে একটু তহকিকাত যেন হয়, এমনি ছাড়া যাবে না। তারপর পুলিশ আমাকে সকাল থেকে বলছে কি খোলার জন্য। আমরা বললাম না, প্রেস আসুক তারপরই আমরা খুলতে দেবো, আমরা এমনি ছাড়বো না। আমরা এমনি খুঁজছি ওকে কদিন ধরে, ফোনে যোগাযোগ করছে না বলে আজকে আমরা সকালবেলা খবর পেলাম। ফোন কি সুইচ অফ ছিল? হ্যাঁ, ফোন সুইচ অফ ছিল। আমরা সকালবেলা খবর পেলাম, ওর চাচা বললো গাড়িটা দাঁড়িয়ে আছে নতুন করে। হ্যাঁ, আমি আর সুধীরকে ফোন করলাম, আমি আর সুধীর গিয়ে প্রথম গিয়ে দেখি। আমার তো মনে হচ্ছে যে এটা মার্ডার করা হয়েছে। কেন মনে হচ্ছে? যেভাবে বডিটা ঝুলে আছে মনে হচ্ছে যে ওইভাবে মরতে পারে না। অনুষ্ঠিত হলো বজবজের বিবিআইটি পাবলিক স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা সবাইকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় নানাবিধ অভিনব ইভেন্টের জন্যই উৎসাহিত ছিলেন পড়ুয়ারাও। এটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে, প্রত্যেক বছরই এটা স্পোর্টসটা হয় আমাদের, প্রায় 12 বছর ধরে হচ্ছে। দেখুন, আমি বজবজ মানে বিবিআইটি পাবলিক স্কুলের আমাদের বাচ্চাদের জন্য বলছি। আমাদের স্কুলে ডিসিপ্লিনের মধ্যে বাচ্চারা থাকে, পড়াশোনাটাও আমাদের টিচাররাও ডিসিপ্লিনের মধ্যে থাকেন এবং আমাদের স্কুলে পড়াশোনা খুব ভালো হয়। আপনি দেখবেন বাচ্চাদের সঙ্গে কথা বলবেন আপনারা, এই বাচ্চাদেরকে একদম মানে ভালো ছেলে পাবেন, এরা ইংলিশ মিডিয়ামের একটা ভালো ছাত্র এদেরকে পাবেন।
ব্রিলিয়েন্ট ছেলে এরা। তো আমি সবসময় বলবো কি আমাদের ছেলেরা স্কুলের খুব বেটার। দেখুন শিক্ষকদেরও আমি যতটা বাচ্চাদের নাম করি, শিক্ষক যদি ভালো না হয় তো বাচ্চারা অত ভালো হবে না। তো আজকে আমাদের শিক্ষকরা অনেক বেটার, অনেক ভালো। আমরা কোনো শিক্ষক খারাপ আছে তাকে আমরা টাইম দিই 1 মাস 2 মাস 3 মাস, কিন্তু যদি সে তার মধ্যে কোনো কোয়ালিটির মধ্যে খারাপ থাকে আমরা তাকে বাইর করে দিই। আমরা সব আমাদের শিক্ষক মানে পুরো বাছাই করে ধরে রাখা আছে, সবাই ভালো টিচার এখানে আছে। দেখুন আগে তো বজবজবাসী এবং পুরো পশ্চিমবঙ্গবাসীদেরকে সবাইকে আমার নতুন বছরের শুভকামনা। আমি আশা রাখছি কি বছরটা খুবই ভালো যাবে, প্রত্যেক বছর থেকে সে বছর অনেক সুন্দর হবে, এটা আমি আশা রাখছি। নেপথ্যভাষী মৌসুমী আদকের সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও বদরস থেকে শেখ আজাহারের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।